ভাই আমার বাবাজিরা, হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি নবীজি বললেন, এই মাইনুদ্দিন যাও, চলে যাও, ভারতবর্ষে চলে যাও। ভারতে এলেন, ভারতে এসে চিন্তা করলেন কোন জায়গায়। নবীজি বললেন, নির্দিষ্ট করে বলেন। উনি চিন্তায় পড়ে গেলেন কোন জায়গায় যাব। ভাইরা আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা বাবাজিরা, এখন নবী আসবে না, নবুয়তের দরজা বন্ধ বন্ধ বন্ধ। নবীজি বললেন আনা খাতিমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পর কোন নবী আসবে না, আমি শুরু, আমি শেষ। এইবার নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা যুগে যুগে নায়েবে নবী পাঠাবেন, আল্লাহর ওলিদেরকে পাঠাবেন। খাজা গরিব নওয়াজকে পাঠালেন, হিন্দুস্তানের জমিনে চলে যাও। কোন জায়গায় যাবেন চিন্তায় পড়ে গেলেন। খাজা গরিব নওয়াজ স্বপ্নে ঘুমিয়ে আছেন, স্বপ্ন যোগে দয়াব নবী রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে বললেন, মাইনুদ্দিন যাও, আজমির শরীফে চলে যাও। খাজা গরিব নওয়াজ আজমির শরীফে গেলেন। নবীর হুকুম মোতাবেক খাজা গরিব নওয়াজ আজমির শরীফে গেলেন। ওখানে গিয়ে বাবা আশা গাড়ো, দিন প্রচার শুরু করো। ওখানে গিয়ে একটা গাছের বাবা গাছের নিচে আরাম ফরমাচ্ছিলেন। কষ্ট হয়েছে, পেরেশানি বেড়ে গেছে। খাজা গরিব নওয়াজ গাছের নিচে বসে একটু জিরিয়ে নিচ্ছেন, আরাম ফরমাচ্ছেন। এমন সময় বাদশার লোকেরা উট নিয়ে এসে বলল, এখানে উট বাঁধবো। খাজা গরিব নওয়াজকে সরতে বললেন। উনি চুপ করে বসে ইবাদতে মগ্ন আছেন এবং আরাম ফরমাচ্ছেন। এমন সময় বাবাজি তারা শুনবে না, তারা বলছে না এই জায়গায় উট বাঁধবো। খুব জোর করতে খাজা গরিব নওয়াজ কি করলেন, বললেন বাবা অনেক আল্লাহর জমিনে বহু জায়গা আছে, ওখানে যাও। তারা শুনলো না। খাজা গরিব নওয়াজের সাথে বেয়াদবি করে ওখান থেকে তিনাকে সরিয়ে দিলেন। জোর করে সরিয়ে যখন উট বাঁধলো, খাজা গরিব নওয়াজের জবানে মুবারক থেকে বের হয়ে গেল, তোর উটই বসবে, আমি চললাম বলে চলে গেলেন। উট বসে গেল, ওই বসেই রইল। মাটি জমিন বাবাজি মাস করে নিয়েছে, চুম্বকের মতন টেনে রেখেছে, আর উঠাতে পারছে না। এত সন্ধ্যা হয়ে গেছে, বাদশার দরবারে উটগুলি পৌঁছতে হবে। উটের লাগাম ধরে টানছে, উট আর উঠছে না। কি কষ্ট! তারা চিন্তায় পড়ে গেল। খাজা গরিব এমন সময় তারা গিয়ে বলল বাদশার কাছে, জাপানা এই ব্যাপার ঘটনা। বাদশা বলল, এইভাবে যদি উটগুলি বসে বসে মারা যায়, তোমাদের একটা রেহাই নেই, একটারও মাথা থাকবে না। আমি শরীর থেকে তোর মাথা কেটে কারুর মাথা, আমি তোদের মাথা কেটে দেব, আমি সর কাটবো, কিন্তু কাউকে ছাড়বো না। আমার তরবারি থেকে তোরা বাঁচতে পারবি না। যেই বলেছে তাড়াতাড়ি যা যেমন করে হোক উট নিয়ে আয়। এরা যে টানাটানি মারামারি করে উট আর উঠছে না। এমন সময় বাদশা বলল, এরা বলল কি ব্যাপার? সেই যে ফকির বাবা চলে গেছে, ওকে খোঁজ, কোন আল্লাহ ওয়ালা ফকির হবে। খুঁজতে খুঁজতে উনি তো ওখানেই থাকবেন। খাজা গরিব নওয়াজকে দেখতে পেয়ে বললেন, বাবা একটু দাঁড়াও। বাবা কদমখানা ধরে জড়িয়ে কাঁদতে লাগলেন। যখন কাঁদতে লাগলেন, ওনার মায়া মমতা বেড়ে গেল। দয়া যখন হলো, উনি আর কি করলেন, আর থাকতে না পেরে তাদের কান্না দেখে বললেন, যা কাঁদিস না, তোদের উট উঠে গেছে। গিয়ে দেখছেন সব উটগুলি উঠে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জবান থেকে যা বলতেন তাই হয়ে যেত, জবান থেকে যা বলতেন তাই হয়ে যেত। গিয়ে দেখছেন উটগুলি উঠে গেছে। এমন সময় এইসব ঘটনাগুলি বাদশা আস্তে আস্তে শুনতে লাগলো। বাদশা বলল, এই যদি থাকে, এই ফকির যদি থাকে, আমার রাজত্ব বিলীন হয়ে যাবে। সব কিছু মার লুট ঘাট বাজার গরম ছিল, সব শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তাহলে কি করতে হবে? কি করতে হবে? ওই রাজত্ব চালাতে গেলে ওই ফকির বাবাকে শেষ করতে হবে, শেষ করতে হবে, করতে হবে। বাপরে, ফকির বাবাকে জয়পাল জাদুকরকে ডাকা হলো, জাদু চালাও। জাদু চালানো হয়েছে। জাদুবার হাত, নবীজিকে জাদু করা হয়েছিল। জাদুবার হাত জাদু চালিয়েছে, বিভিন্ন রকম কষ্ট দিয়েছে। কিন্তু আল্লাহর ওলির কাছে, খাজা গরিব নওয়াজের কাছে যে শক্তি ছিল, পাওয়ার ছিল, আল্লাহর কসমই পাওয়ার তো দুনিয়ার পৃথিবীর কারুর দেওয়া নয়, ওটা সরাসরি আল্লাহর দেওয়া শক্তি, পাওয়ার ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর দেওয়া শক্তির সাথে শয়তানি শক্তি কখনো পারে না, কখনো পারে না। অনেক চেষ্টা করেছে বাবা, পারে না। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, মা বোনেরা, ওরা চিন্তা করলো, কি করলো? বাদশা বলল আমরা হবে না, আমরা পারবো না। স্যালেন্ডার হয়ে গেল বাবাজি, সারেন্ডার হয়ে গেল বাবা, মাথা নত করে দিল, পারবো না। বাদশা বলল এক কাজ কর, তার বংশধর খাজা গরিব নওয়াজের বংশধর হাসান হুসাইনকে কি করলো? পানি না দিয়ে মারা হয়েছিল, ইমাম হোসেনকে শহীদ করা হয়েছিল। সেই হোসেনের বংশধর আনা সাগরটা ঘেরে দে, পানি দিস না, ঘেরে দে। আনা সাগর ঘেরে দেওয়া হলো। খাজা গরিব নওয়াজকে পানি যখন দিল না, পানি পিপাসায় মারা যাবে, কিছু পানি না পেলে মারা যাবে, তখন খাজা গরিব নওয়াজকে ইলহাম হয়। এখন তো নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে ইলহাম হচ্ছে, মাইনুদ্দিন পাহাড়ে ওঠো আর হাতে একটা লোটা নাও আর বলো আনা সাগরের পানিকে ডাকো, বলো। খাজা গরিব নওয়াজ দাঁড়িয়ে বললেন আল্লাহর আদেশে হুকুম হলো, তিনি বললেন এই আনা সাগরের পানি, সব পানি আমার লোটার মধ্যে চলে আয়। আল্লাহ বলছেন বল, তারপর কাজ করব তো আমি আল্লাহ, তুমি বলো করব আমি আল্লাহ। ভালো করে বুঝবেন, বল করব আমি আল্লাহ। যেমন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কাবা থেকে বের হয়ে যখন মক্কার মদিনার হিজরত করলেন, চতুর্পাশে কাফের বেঈমানেরা তারা বের হলেই নবীজিকে হত্যা করবে। এমন সময় নবীজি আল্লাহর হুকুমে এক মুঠো বালি নিয়ে ছুঁড়ে মারলেন। আল্লাহর হুকুম হলো বালি ছুঁড়ে মারো, এরকম দেখেন আমাদের। যেই মারলেন, একদিকে মারলেন, মারার পর সব বন্ধ হয়ে গেল, নবী তাদের পাশে দিয়ে চলে গেলেন। হত্যা তো দূরের কথা, এক নজর দেখারও সুযোগ হলো না। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ পাক বলেন মা রমাইতা, বালিগুলো আপনি ছুঁড়েননি, নফি করে দিলেন। ইয রামাইতা, যে বালুগুলো আপনি ছুঁড়েছিলেন, যে বালুগুলো আপনি ছুঁড়েছিলেন, আল্লাহ পাক নফি ইসবাত যখন এন্ড হয় তখন কথা পরিপূর্ণ হয়। লা ইলাহা, কেউ নেই, কেউ নেই, ইল্লাল্লাহ, এটা নফি। লা ইলাহা, কেউ নেই, নফি। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই, কোনো মাবুদ নেই। নফি আর ইসবাত যখন এন্ড হয় তখন বাল্ব জ্বলে। তো প্রথমে নফি করে দিলেন মা রমাইতা, হাবিব বন্ধুরে আপনি পানি ছুঁড়েননি। ইয রামাইতা, যে বালুগুলো আপনি ছুঁড়েছিলেন, আল্লাহ পাক বলেন ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওটা আমি আল্লাহ ছুঁড়েছিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একদিকে ছুঁড়লেন, চতুর্পাশে বালুগুলো গেল কেমন ভাবে। আল্লাহ পাক বলেন ছোঁড়ার দায়িত্ব ছিল বন্ধু আপনার, আর বালুগুলো ধরে নিয়ে তামাম কাফেরদের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব ছিল আমি আল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক বলেন বন্ধু, আল্লাহ পাক বলেন এই মাইনুদ্দিন তুমি বলো কাজ তো আমি আল্লাহ করব। খাজা গরিব নওয়াজ বললেন আনা সাগরের পানিকে ডাকলে সাথে সাথেই সব পানি লোটার মধ্যে চলে এলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আনা সাগর শুকিয়ে গেল, লোটার মধ্যে এসে গেল পানি। আশ্চর্য ব্যাপার, এটা কারামাতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য 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 চলে এলো। এইভাবে করে বিভিন্ন কৌশল দিয়ে পারল না, তারা চিন্তা করলো ইমাম হোসেনকে শহীদ করেছে কারা জানেন? কাফেররা নয়, কাফের বেদিনেরা নয়, মুনাফিক মুসলমান মুনাফিক। তো কুফাবাসীরা ইমাম হোসেনকে শহীদ করেছে। ভাইরা আমার, বাবাজিরা, মুনাফিকরা ইমাম হোসেনকে শহীদ করেছে। মুনাফিক ভাইরা আমার, বাবাজিরা, মুনাফিক কাফেরদের মধ্যে হয় না, মুসলমানদের মধ্যে মুনাফিক হয়।
কাফেররা কাফের, ওরা মুনাফিক নয়। মুনাফিক তারা মুসলমান, কালমা পড়ে। কোরআন বলছে ইদা জাআকাল মুনাফিকুন, মুনাফিক বলে সূরা মুনাফিকুন বলে একটা সূরা অবতীর্ণ হয়েছে আল্লাহর নবীর কাছে। বাবাজি মুনাফিকরা এসে বলল ইদা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা এসে বলল, হ্যাঁ, ইদা জাআকা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, বেশক আপনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক আপনি সত্য আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নেই। নবীর সামনে গিয়ে বলছে, আল্লাহ পাক বলছেন বন্ধু ওদের কথায় বিশ্বাস করবেন না, ওরা মুখে বলছে, মুখে বলে এক করে আরেক, এরাই হলো মুনাফিক। মুনাফিক, মুনাফিক থেকে আপনি দূরে থাকুন, দূরে থাকুন, দূরে থাকুন। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। ভাইরা আমার, বাবাজিরা, যত সাহাবীকে শহীদ করেছেন মুনাফিক, বড় বড় সাহাবীদেরকে শহীদ করেছেন মুনাফিক, ইমাম হোসেনকে শহীদ করেছেন মুনাফিক। ভালো করে বুঝবেন, মুনাফিক আমরা ভরে গেছে। আমার সামনে এসে বলে হুজুর হুজুর, পেছনে গিয়ে হুজুরের বিরোধিতা করে। এইরকম মুনাফিক আছে না নেই? আরে কথা বলেন না, আছে না? আপনাদের এলাকায় নেই তো? কথা এলাকায় নেই? ভাইরা আমার, বাবাজিরা, মুনাফিক ভরে গেছে। এই মুনাফিক থেকে বাঁচার চেষ্টা করুন। ভাইরা আমার, বাবাজিরা, তারা চিন্তা করলো তাহলে মুসলমানদের থেকে একজনকে বেছে নাও। ডেকে বলল, বাদশা ডেকে বলল, এই মুসলমান শোন, যা, যদি মাইনুদ্দিনের মাথা কেটে আনতে পারিস তাহলে তোকে এই দেব, এই দেব, বিভিন্ন লোভ দিতে লাগলো। সে গিয়ে কি করলো জানেন? খাজা গরিব নওয়াজের কাছে একজন চলে গেল, গিয়ে বলল, হুজুর আমি কলমা পড়তে চাই, ঈমান আনতে চাই। হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সবাই জানে মুসলমান। বাদশা তাকে ডেকে বলল, তুমি মাইনুদ্দিনের মাথাটা কেটে আনো, তুমি তো মুসলমান হয়ে গেছো, তুমি তো ওখানে যাও, যেভাবে হোক সুযোগ পেলে মাইনুদ্দিনের মাথাটা কেটে আনতে পারলে যা চাইবে তাই দেব। আস্তে করে গিয়ে বলল, হুজুর আমি আপনার দরবারে থাকতে চাই, আমাকে তো তারা মেরে ফেলবে, আপনার দরবারে থাকতে চাই। খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলি বললেন, হ্যাঁ বাবা থাকো আমার কাছে, আমার কাছে থাকো। কাছে রেখে নিলেন। সুযোগ পেলে, এ তো মজায় মজায় আছে, সুযোগ পেলে একা পেলেই মাথা কাটবো, নিয়ে পৌঁছে দেব, পুরস্কার পাবো, ইনাম পাবো। আস্তে করে সুযোগ পেয়েছে একদিন, ফের ছুরি কি বের করাবে। সুযোগ পাওয়ার পর খাজা গরিব নওয়াজ নিজেই বলছেন, বাবা তুমি যে উদ্দেশ্য এসেছো, আজকে তো বহু সুযোগ আছে, আমি একা আছি, তুমিও একা আছো, নাও না আমার গর্দনটা আমি দিয়েই দিলাম, তুমি তো আমার মাথা নিতে এসেছো, নাও মাথা দিয়ে দিলাম। যেই বলেছে সে তো আশ্চর্য হয়ে এক চিৎকার করে বেহুশ হয়ে জমিনে পড়ে বেহুশ হয়ে গেল। হুজুর আপনি জানলেন কি করে? হোশ আসতে আশ্চর্য হয়ে বললেন, হুজুর আমাকে ক্ষমা করবেন। সাথে সাথে আবার কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 90 লক্ষ অমুসলিম ইসলাম কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তরবারির দ্বারা ইসলাম প্রচার হয়নি, নবীর আখলাকের কাছে, ওলিদের আখলাকের কাছে তারা ইসলাম কবুল করেছে, মাথা নত করে দিয়েছে, ওলির শক্তি দেখে, পাওয়ার দেখে। তো মুসলমানকে, আমি যে কথা বলতে বলতে চলে এলাম, মুসলমানকে মারবে কে? পৃথিবীতে কে আছে? ইতিহাস খুলে দেখুন, মুসলমানকে মারার মতন কেউ পয়দা হয়নি, জন্ম নেয়নি পৃথিবীতে। মুমিন মুসলমানকে মারতে পারে না। ওই আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, এদেরকে এরাই মার খাচ্ছে, আমরা মার খাচ্ছি। কেমন মুসলমান? নবীর মুহাব্বত অন্তরে নেই, আপনি কেমন মুমিন? ভাইরা আমার, বাবা ঝিরা ফিরা ফিরা ফিরা, নবীকে ভালোবাসতে হবে, সকলের থেকে নবীকে ভালোবাসতে হবে, নবীর মুহাব্বত অন্তরে পয়দা করতে হবে। তাই বলবো বাবাজি, মুসলমান মার খায় না। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, তাই বলবো, যে কথা বলতে বলতে চলে এলাম, কথাটা শেষ করি। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমি জান্নাত চাই, জান্নাত, জান্নাত। ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার কাছে জান্নাত চাই। সাহাবীদের আকীদা ছিল, আমার নবী জান্নাতের মালিক, আমার নবী
নবীজি মেরাজ আল্লাহ নিয়ে গেছিলেন। মেরাজে নিয়ে গিয়ে বাবাজি আরশ আজিমে নিয়ে গিয়ে বাবাজি আমার নবীর কদমের নিচে আরশ, জান্নাত, লৌহ কলম সব নবীজির কদমের নিচে। আল্লাহ পাক বলেন, বন্ধুরে আপনার কদমের নিচে যা আছে সব কিছু আপনাকে আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছুর মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ আমার নবীকেও আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন, বানিয়ে দিয়েছেন, বানিয়ে দিয়েছেন। আমার নবীও মালিক, নবীও মালিক, আল্লাহ আসল মালিক। আল্লাহ নবীকে মালিক বানিয়ে দিয়েছেন, সবকিছুর মালিক। মেরাজে নিয়ে গিয়ে আল্লাহ তার হাবিবকে সবটাই দিয়ে দিয়েছেন। তো নবীজি কি বলছেন? সাহাবী জানতেন নবী সবকিছুর মালিক, তাই বলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাত চাই। কোন জান্নাত? জান্নাতের আবার ক্যাটাগরি আছে, যে জান্নাতে আপনি থাকবেন সেই জান্নাতে আমি থেকে আপনার খিদমত করব। যখন বলেছেন নবীজি কি বললেন জানেন? সঙ্গে সঙ্গে নবী তো নিজেই জানেন আমি জান্নাতের মালিক, আল্লাহ আমাকে বানিয়েছেন। নবী বলেন সাহাবী যা জান্নাত দিয়ে দিলাম। জোরে আর একটু জোরে হবে না? চেয়েছো আমি দেব বলেছি, দিয়ে দিলাম। এবার নবীজি কি বলছেন? নবীজি বলছেন, হাদিসটা শুনুন পুরো, মুসলিম শরীফের ইবারত পড়ছি। ক্বালা আওয়া গায়রা যালিক, নবী বলছেন সাহাবী জান্নাত তো দিয়ে দিলাম, এছাড়া আরো কিছু চাওয়ার থাকলে চা, আমি রাসূল তোকে দিয়ে দেব। এছাড়াও আরো কিছু চা, খালি জান্নাত কেন, আরো কিছু চাওয়ার চা। হায় হায় হায়। সাহাবী আরজ করলেন কুলতু হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার জন্য যথেষ্ট। আপনার সাথে জান্নাতে থাকবো, খিদমত করব, এর চেয়ে চাওয়া পাওয়া কি হতে পারে? আমার আর কিছু দরকার নেই, এটাই আমার জন্য যথেষ্ট। নবীজি তখন কি বললেন? শেষে ফিনিশিং দিচ্ছি হাদিসের। ক্বালা ফাইন্নী আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, রাওয়াহু মুসলিম। নবীজি বললেন, হ্যাঁ এই সাহাবী তোমাকে জান্নাত দিয়ে দিলাম, তবে এক কাজ করবে, আমি আমার ড্রাইভারকে যখন নিয়োগ করলাম, ড্রাইভার গাড়ির, তাকে বললাম বাবা তুমি আমার গাড়ির চালক, খবরদার কখনো বিড়ি সিগারেট খাবে না, তুমি এইভাবে চলবে, গান টান শুনবে না। লোকজন শুনলে কি বলবে যে হুজুরের ড্রাইভার এরকম, বলবে আমাকে খারাপ বলবে, এগুলি করবে না। তোমাকে নিয়োগ করে নিলাম কিন্তু এগুলি করবে না। নবীজি বলছে জান্নাত দিয়ে দিলাম, তবে এক কাজ করো, তুমি বেশি বেশি করে সাজদা করে আমাকে সাহায্য করো। নবী বলছেন বেশি বেশি সাজদা করে আমাকে সাহায্য করো, যাতে করে পৃথিবীর কেউ বলতে না পারে রাসূল এমন একজনকে জান্নাত দিলেন সে ঠিকমতো সাজদা করে না, এটা যাতে বলতে না পারে তুমি বেশি বেশি সাজদা করো, নামাজ পড়ো, আল্লাহর ইবাদত বেশি বেশি করে করো। সাহাবীকে রাসূল বললেন বেশি বেশি করো। আর এই হাদিসটিকেও তারা নিয়ে গিয়ে কিভাবে বাবাজি কিভাবে তারা ব্যাখ্যা করতে জানেন? নবী নাকি বলেছেন নামাজ পড়লে সাজদা করলে তবে জান্নাত দেব, সাজদা ছাড়া জান্নাত দেব না, দেব না, দেব না। তাহলে ওকে জান্নাতে নিয়ে গেছে, ও সাজদা ওকে জান্নাতে নিয়ে গেছে, নামাজ ওকে জান্নাতে নিয়ে গেছে। ওনার বক্তব্য সেই মুফতি সাহেবের। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তাহলে আমাকে একটু বলতে হয়, যদি সাজদা জান্নাতে নিয়ে যায়, আমার কাছে চ্যালেঞ্জ থাকলো আমি পৃথিবীর ওলামাদের কাছে, নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, রোজা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, হজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, যাকাত দান ধ্যান আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, পারে না, পারে না, পারে না। তাহলে নিয়ে যাবে কে? জান্নাতে নিয়ে যাবে হচ্ছে আপনার আমার ঈমান, ঈমান, ঈমান। ঈমান জান্নাতে নিয়ে যাবে না নামাজ রোজা জান্নাতে নিয়ে যাবে? একজন বলুন না কি আছে আমার সাথে কথা বলুন। ঈমান যদি না থাকে নামাজ রোজা দিয়ে কি করবেন? এই জন্য আল্লাহ পাক সর্বত্র কোরআনে আল্লাহ কি বলেছেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আগে নামাজের কথা, আমলের কথা আল্লাহ আগে বলেননি, আল্লাহ বলেছেন আমানা, ঈমান আন। আগে ঈমান আন, ঈমান আনার পর তারপর আমল কর, নামাজ রোজা হজ যাকাত আমল কর।
আগে ঈমান, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আগে ঈমান আন, তারপর নামাজ রোজা কর। সব বাদ আল্লাহ কোরআনে বলে গেছে। ভাইরা আমার, বাবাজিরা, ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, নামাজ রোজা জান্নাতে নিয়ে যেতে পারে না, পারে না, পারে না, পারে না। সাজদা জান্নাতে নিয়ে যেতে পারে না। তাহলে কোন আজাজিল এমন কোন জায়গা নেই সাজদা দিতে বাকি আছে? আজাজিল সে কেন কাফের হলো? সে কেন জাহান্নামী হলো, কাফের হলো? কোন জায়গা বাকি নেই সাজদা দিতে। তাহলে বোঝা গেল সাজদা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, পারে না। তাহলে আরেকটি হাদিস মনে পড়লো, এক যুদ্ধের ময়দানে নবীজি গেছেন, হ্যাঁ, এক যুবক তরুণ ঘোড়ার উপর সওয়ার হয়ে রাসূলকে, রাসূলের মাথা নিতে গিয়ে নবীজির সামনে ঘোড়াটা গিয়ে দাঁড়িয়ে গেল। চিনতে পেরেছে ঘোড়াও নবীর সম্মানে দাঁড়িয়ে গেছে, আর এগোচ্ছে না, ঘোড়া সম্মান করছে। গাধা রাসূলকে চিনত, হ্যাঁ, পশু পাখিরা চিনত, হিংস্র প্রাণীরা চিনত, তারা চিনত রাসূলকে। হরিণ চিনত, হরিণী চিনত নবীজিকে। দয়াময় আল্লাহ আজ তিনি কি নিয়ামত পাঠাইলেন, চিনল না মক্কাবাসী, চিনল যে বনের হরিণী। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায়, এক হরিণীকে এক শিকারী শিকার করে নিয়েছে, জঙ্গলে বেঁধে দিয়েছে। নবীজি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ওই হরিণী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সাহায্য করুন। নবী বলে, কে সাহায্য চায়? গিয়ে দেখছেন হরিণীটি বাঁধা আছে। হরিণীটি বলল, ইয়া রাসূল, আমার দুইটি বাচ্চা আছে, আমাকে ধরে নিয়ে এসে শিকারী, আপনি যদি একটু ছেড়ে দেন, আমি বাচ্চাকে দুধ পান করি, আবার ফিরে আসবো। নবীজি সঙ্গে সঙ্গে বাচ্চাকে ছেড়ে, হরিণীটাকে ছেড়ে দিলে হরিণী চলে যায়। হরিণী চলে যায়, এদিকে শিকারী এসে বলছে, হরিণী কোথায়? আমি ছেড়েছি, সে বাচ্চাকে দুধ পান করার থেকে আছে, ও করিয়ে ফিরে আসবে। শিকারী তো আশ্চর্য, হরিণী কি করে আসে? শিকারীকে, আপনি একটা জিনিসকে শিকার করলেন, করে নিয়েছে, রেখে যদি ছেড়ে দেন, সে ফিরে আসবে তো? আবার কথাও বলে, ফিরে আসবে তো? তোমার কাছে আসেনি? কি বলছে, কি আসে? ভাইরা আমার, বাবাজিরা, তখন এই বললো, পাগল কি বলে, আশ্চর্য ব্যাপার। এদিকে হরিণী চলে যায়, বাচ্চাদেরকে দুধ পান করে ছটফট করছে আসার জন্য। বাচ্চারা বলল, মা, যদি জানতাম রাসূল জামিন আছেন, তাহলে আমরাও দুধ পান করতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বলতে বলতে হরিণী আসছে, রাসূল শিকারীর হাতে দিয়ে হরিণীটাকে দিয়ে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে চেনে না একটা উট পাগল হয়ে যায়, চুলকুনি হয়, পাগল হয়ে যায়, যাকেই দেখে কামড়ায়। মালিকও কাছে যেতে পারছে না, কেউ যেতে পারছে না। নবীজি যাচ্ছেন উটের কাছে, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাবেন না, ওর মাথা নষ্ট, ও তো পাগল, পাগল কত কি বলে, যাবেন না, যাবেন না। নবী বলছেন, ওই পাগল উটও আমি রাসূলকে চেনে, আমাকে কামড়াবে না। রাসূল গেলেন, উট আসে, উট সঙ্গে সঙ্গে নবীজিকে সাজদা করলো। নবীজি সঙ্গে সঙ্গে লাগাম ধরে কানে কানে কি বলে উটের মালিককে ধরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে চেনে না নবীকে? হ্যাঁ, নবীজি ঘুমিয়ে আছেন, একটা গাছ, সাহাবী বলছেন, একটা গাছ এলো, হযরত বাবাজি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গাছটি এলো আপনার মাথার কাছে, কিছুক্ষণ দাঁড়িয়ে আবার চলে গেল। আবার চলে যেতে দেখলাম, নবীজি বলছেন, ওই গাছটি আল্লাহকে বলেছিল, আল্লাহ, আমি রাসূলের দিদার করতে চাই। রাসূল যখন পাশে এসে গেছেন, আরাম করছেন, আমাকে একটু সুযোগ দাও, আমি তোমার নবীর কাছে গিয়ে নবীর একটু দিদার করব। আল্লাহ পারমিশন নিয়ে গাছটি আমার জিয়ারতের জন্য এসেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলকে চেনে নাটা কে?
বলেন সবাই চিনে, দুর্ভাগ্য আমরা রসুলকে চিনি না। কথা বুঝতে পেরেছেন তো? রসুলের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল সেই ঘোড়াটি, দাঁড়িয়ে যেতে ওই কাফের যে রসুলের মাথা নিতে গেছিল সে নবীজির নুরানি চেহারা মোবারকের উপর যখন তার দৃষ্টিটা পড়লো, পড়ার সাথে সাথে মনের দুনিয়া চেঞ্জ হয়ে গেল, সাথে সাথে চেঞ্জ হয়ে বলল যে এই মুহাম্মদ, তুমি সেই মুহাম্মদ? বলে জি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলো তো, ঘোড়ার উপর উঠেই বসে আছে, বলছে বলো তো দেখি, আমি যদি কলমা পড়ি, আমি যদি ঈমান আনি, আল্লাহ তোমার রাসূলের উপর ঈমান আনি, কলমা পড়ি, এর বিনিময়ে তুমি আমাকে কি দিতে চাও, কি দেবে বলো। তো নবীজি বলছেন তুমি যদি কলমা পড়ো, ঈমান আনো, আমি রাসূল জামিন রইলাম, আমি ওয়াদা করলাম তোমাকে এর বদৌলতে, এর পরিবর্তে আমি নবী তোমাকে জান্নাত দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। তখন সাথে সাথে ঘোড়ার পৃষ্ঠে বসে সে কলমা পড়লো। কলমা পড়ে সে চিন্তা করলো নবীর কলমাই যখন পড়ে নিয়েছি, তাহলে ওই সাওয়ারি থেকে নেমে আমি নবীজির কদমে একটু চুমা দেব, নবীজির কদম মোবারকে চুমা দেব। এখন বাপ মায়ের বুজুর্গানে দিনের কদমে চুমা দিলে এক শ্রেণীর আলেমরা তারা বলে চলবে না, সহিহ হাদিস থেকে প্রমাণিত বাপ মা বুজুর্গানে দিনের কদমে চুমা দেওয়া এটা হাদিস থেকে প্রমাণিত সাব্যস্ত, সাহাবীরা নবীকে চুমা দিয়েছেন। কটা দলিল নেবেন? মারিফুল কুরআনের যিনি মুসান্নিফ মুফতি আপনার মুফতি বাবাজি আপনার শফি সাহেব পাকিস্তানি, উনি মুফতি মোহাম্মদ শফি সাহেব পাকিস্তানি, উনি তার কিতাবে লিখেছেন জাওয়াহিরুল ফিকহ বলে একটি কিতাব, দেখবেন বহু দলিল দিয়েছেন উনি। তারপর ফতোয়ায়ে রশিদিয়াতে রশিদ আহমদ গঙ্গোহী, উলামায়ে দেওবন্দের বড় আকাবির, উলামায়ে দেওবন্দরাও পছন্দ করেন। কথা বুঝতে পেরে আমি এক উলামায়ে দেওবন্দের একজন আলেমকে আমি বলেছিলাম, বড় আলেমকে, হযরত আপকি কিতাব में तो है फतवा रशीदिया में रशीद अहमद गंगोही ने लिखा कदम बोसी सही हदीस से साबित है। बाप माँ